নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকের নাকে পানি দেওয়া হয় না, ফরজ গোসলও হয় না, নাকে পানি দেওয়া হয় না, ফরজ গোসলও হয় না। আমরা শুধু পানিটা নিয়ে কি করি, ওজুর মতো ওজু যেভাবে করি, অনেকে ওজু করেন দেখে এবার নিয়ে পানিটা দিয়ে তোমার সাঁতরাইছেন, একবারে পানির মধ্যে ডুবাডুবি করছেন, এরপর আপনার ফরজ গোসল হয় না। ফরজ যে জন্য গোসল ফরজ হয়েছে, ওই স্থানটা বা ওই নাপাকটা আমি আগে দূর করে নিব, ওই নাপাকটা আগে কি করে নিব, দূর করে নিব। যে জায়গায় নাপাক লাগছে সেই নাপাকটা আগে আমি দূর করে নিব। দূর করার পর এরপর আমি আমার হাত দিয়ে তো দূর করছি, এরপর আমি আমার হাতগুলোকে পরিষ্কার করে নিব। আমি হাতগুলোকে কি করে নিব, পরিষ্কার করে নিব, যাতে এই হাতের নাপাক যাতে আমার অন্যান্য অঙ্গের মধ্যে না লাগে। এই হাতের নাপাক যেন আমার অন্যান্য অঙ্গের মধ্যে না লাগে, এই জন্য আমি কী করে হাতটিরে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর বাকি ফরজগুলা কি করবেন, আপনি হাতের মধ্যে পানি নিয়ে গড়গড়াইয়া কুলি করবেন। এভাবে শুধু পানি নিয়ে ফালাই দিলে হইবে না, এভাবে একটু পানি নিয়ে গড়গড়াবেন, পানিটা কি করবেন, পালাইবেন, কুলি করবেন। 3 বার করা সুন্নত, 3 বার কইরা নিলেন, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। তো আপনি কি করলেন, পানি নিলেন, পানি নিয়ে গড়গড়া করে পানি পারলেন। এরপর আপনি নাকের ক্ষেত্রে, নাকের বেলায় কি করবেন, নাকে পানি যখন দিবেন, এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকের নাকে পানি দেওয়া হয় না, ফরজ গোসলও হয় না, নাকে পানি দেওয়া হয় না, ফরজ গোসলও হয় না। আমরা শুধু পানিটা নিয়ে কি করি, ওজুর মতো ওজু যেভাবে করি, অনেকে ওজু করেন দেখে এবার নিয়ে পানিটা দিয়ে এভাবে ইয়ে করি, কিন্তু না, বলছে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। এখন আপনি নাকের নরম জায়গা কিভাবে বুঝবেন, শুধু এতটুকুই যে পর্যন্ত আঙ্গুলগুলো যায় এতটুকুই না, এর উপর পর্যন্ত। এই যে আপনি নাকটা এভাবে ধরেন, ধরে দেখেন নাকটা যে পর্যন্ত আপনার এই যেভাবে দললে পরে, যে পর্যন্ত আপনার ঘুরে নাকটা যে পর্যন্ত যায়, অর্থাৎ এই হাড্ডি নাক পর্যন্ত এই নাকটা যতটুকু নরম জায়গা আছে, আপনার যতটুকু ঘুরে দললের পরে যতটুকু ঘুরে, অতটুকু হয়েছে আপনার নাকের নরম জায়গা, অতটুকুই আপনার নাকের নরম জায়গা। এই নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে, এই নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। আর এই নরম জায়গা পর্যন্ত শুধু আঙ্গুল দিয়ে পানি দিলে পানি অনেক সময় পৌঁছে না, সেই জন্য কী করা, একটু পানি নিয়ে এবার নাকের কাছে ধরে একটু হালকা উপরের দিকে একটু টান দেওয়া। আর বেশি টান দিলে তো আপনার মগজে চলে যাবে, বেশি টান দিলে তো আপনার মগজে দেবে। হালকা একটু টান দেওয়ার পর নাকটা ভালো করে, যেটা আঙ্গুলটা ঢুকবে, কিন আঙ্গুল দিয়ে হলে কিন আঙ্গুল দিয়ে নাকটার ময়লাটা কি করে নেওয়া, সাফ করে নেওয়া। এই নাক কি জন্য সাফ করবেন, একটা সুন্দর একটা হাদিস আসতেছে পরে আপনাদেরকে বইলে শোনাই। নাক কি জন্য সাফ করবেন, নাকের লোকে কি সম্পর্ক আছে, পবিত্রতার সুন্দর একটা হাদিস আছে। তো নাকটাকে সুন্দর করে কি করে নেবেন, এভাবে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় নেবেন, নরম জায়গা পর্যন্ত। তো এই নাকের ক্ষেত্রে আমরা অনেকেই ফরজ গোসলের বেলায় অনেক সমস্যায় পড়ে যায়, নাক আমরা ভিজাই না। এরপরে সমস্ত শরীর কি করা, ধৌত করা, সমস্ত শরীর ধৌত করা। এখন দেখা যায় আমরা তো বালতির মধ্যে পানি নিয়ে মগ দিয়ে উপরে পানি ঢালি, মগ দিয়ে কি করি, উপরে পানি ঢালি। তো পানি ঢালার ক্ষেত্রে দেখা যায় গাঙ্গে গোসল করলে, নদীতে গোসল করলে, পুকুরে গোসল করলে আমাদের সমস্ত শরীর, প্রায় সমস্ত শরীর ভিজা যায়। কিন্তু বালতি দিয়ে গোসল করলে পরে দেখা যায় বালতিতে গোসল করছেন কিন্তু কানের ভিতরে জায়গা বাকি রয়েছে, এই কানের যে পেঁচগুলো, এই পেঁচগুলোর মধ্যে পানি ঢুকে না। তো এই কানের পেঁচগুলো আপনি একটু আঙ্গুল দিয়ে কি করে নেবেন, পানি পৌঁছায় নেবেন। এই কানের পেঁচগুলোর মধ্যেও আঙ্গুল দিয়ে কি করে নেবেন, পানি পৌঁছাইয়া নেবেন কানের পেঁচগুলোর মধ্যে। এরপর কানের পেঁচগুলো হয়ে গেল। এরপর আপনার অনেক সময় দেখা যায় নাভির মধ্যে, নাভি একটু গর্ত থাকলে বেশি, মানে কারো নাভি একটু বাহিরে থাকে, কারো নাভি একটু ভিতরে থাকে। তো নাভিটার মধ্যে আপনার একটু একটা আঙ্গুল দিয়ে কি করে নিলেন, পানি পৌঁছাইয়া নিলেন, পানি পৌঁছায়নি। অনেক সময় আবার বগলে নিচে, বগল তুলে দিকে বগলে নিচে অনেক সময় পানি পৌঁছায় না। তো মানে এক কথা হচ্ছে কি, আপনার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে যেগুলো বাহিরে, ভিতরেগুলো বাদ মাফ দেওয়া হয়েছে, এই বাহিরে যতটি অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখান থেকে যদি নখ পরিমাণ মানে জায়গা আপনার বাকি থাকে ফরজ গোসলের বেলায়, তাহলে আপনার ফরজ গোসল হবে না। নখ পরিমাণ যদি বাকি থাকে তাহলে আপনার ফরজ গোসল হবে না। তো বাহিরে যে সমস্ত অঙ্গগুলো আছে একবারে পরিপূর্ণরূপে আপনি দেখবেন যে প্রত্যেকটা অঙ্গ আমার ভিজেছে কিনা। কিন্তু আপনার দেখা যায় আপনি সময় গানটা এখান থেকে গিয়া পার হয়েছেন 20 বার 25 বার সাঁতরায় পার হয়েছেন, এরপরও দেখা যায় আপনার ফরজ গোসল হয় নাই। আপনি কুলিও করেন নাই, নাকেও পানি দেন নাই, কুলিও করেন নাই, নাকেও পানি দেন না, অথবা কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কিন্তু আপনি যেই জায়গায় লুঙ্গিটা পিনছেন এমনভাবে টাইট করে পিনছেন, পিন্দার পর দেখা যায় সেই টাইটের জায়গায় ভিতরের অংশটা আপনার ভিজে নাই, অথবা নাভির ভিতরের অংশ আপনার কি হয়ে নাই, ভিজে নাই, অথবা
অন্য কোনো অঙ্গ আপনার ভিজে নাই, কিন্তু এই যে আপনি এতবার সাঁতরাইছেন, একবারে পানির মধ্যে ডুবাডুবি করছেন, এরপর আপনার ফরজ গোসল হয় নাই, ফরজ গোসল হয় নাই। তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধুইতে হবে। এটা ছিল ফরজ গোসলের ক্ষেত্রে 3টা ফরজ, এই 3টা ফরজের নিয়ম। এখন বলেন তো গোসলের ফরজ কয়টা? না, এর আগে একটু ধরি। কয় কারণে গোসল ফরজ হয়? 5টা অথবা 6টা, 5টা অথবা 6টা। আচ্ছা, আমরা 6টাই ধরি। কয় কারণে গোসল ফরজ হয়? 5 কারণে বা 6 কারণে। কয় কারণে? 5 কারণে, 5টাই ধরি। কয় কারণে গোসল ফরজ হয়? 5 কারণে। 1 নম্বরে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া, সাক্ষাৎ হওয়া, যেহেতু ছোটো ফোলাপান আছে এই জন্য সাক্ষাৎই ধরেন, সাক্ষাৎ করা। স্বপ্ন দোষ হওয়া 2 নম্বরে, স্বপ্ন দোষ হওয়া। 3 নম্বরে মহিলাদের পিরিয়ড, মহিলাদের পিরিয়ড বা ঋতুস্রাব হলে। 4 নম্বরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার পর যখন রক্তস্রাব বন্ধ হয়ে যায়, এই বন্ধ হওয়ার সময় গোসল করা ফরজ। 5 নম্বরে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য ফরজ। এরপর আরেকটা এক্সট্রা আমরা যেটা ধরি, সেটা অনেকে ফরজ বলেছেন, সেটা হচ্ছে গিয়ে যখন বিধর্মী ইসলামের দিকে দাবিত হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তার উপরে গোসল করা ফরজ। এই 5টা অথবা 6টা কারণে গোসল ফরজ হয়। আর গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে গড়গড়াইয়া কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এইগুলো গোসলের ফরজ। গোসলের ফরজ ফিনিশ, শেষ।